সিলেট ওমেন্স মেডিকেল কলেজের মধ্যে। অ্যাজ লাইক অ্যাজ ওয়েল ম্যাডাম আমি ছোটবেলা আমি সাংবাদিক পড়া যায় জানেন 99 এবং জাতীয় পত্রিকা তৈরি কাজে অভিজ্ঞতা শোনা থেকে আমি জানতে চাচ্ছি এবং এখানে আপনি অনারেবল প্রিন্সিপাল হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন হয়েছে সে কথা একটু বলুন। আপনি কি আমার সাক্ষাৎকার নিতে আসছেন? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। এই কলেজে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। অনুভূতি আসলে এই কলেজ 2000 শুরু থেকে আর কি, আমি একদম শুরু থেকেই আসি আসলে। ফাউন্ডার, হ্যাঁ অবশ্যই ফাউন্ডার ডাইরেক্টরদের মধ্যে আমি একজন। তো এটাকে আমি অনেক নিজের মতো করে ওন করি এবং অনেক বছর থেকে চাকরি করছি, তো খুব যে একটা ভিন্ন কিছু হচ্ছে তা না। এবং ভাইস প্রিন্সিপাল হিসেবে আমি গত 2 বছর থেকে এখানে কাজ করতেছি। প্রিন্সিপালের সাথে সাথে সবসময় কাজ করতাম, এই জন্য যে আলাদা কিছু অনুভূতি হচ্ছে তা না। তবে ডেফিনেটলি জেন্ডার ইস্যু বলেন, বিং এ ফিমেল, এটা তো আমার জন্য একটা চ্যালেঞ্জিং জব। এবং এটার পরিবেশ আপনারা জানেন, বাই দিস টাইম এই কলেজটা খুবই ভালো করতেছে। এবং বিং প্রাইভেট মেডিকেল কলেজ, আমরা সরকারি মেডিকেল কলেজের সাথে পাল্লা দিয়ে ভালো করতেছি এবং আমার ধারণা অতি শীঘ্র সারা বাংলাদেশের মধ্যে এটা একটা ভালো মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। এবং আপনি জানেন কিনা আমি জানি না, এখনো হেলথ সার্ভিসে গভর্নমেন্ট যদি 40% সার্ভিস দেয়, প্রাইভেট কিন্তু দিচ্ছে 60 to 70% সার্ভিস। এটা গভর্নমেন্ট স্বীকৃত, আমার না, গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স, যে প্রাইভেট মেডিকেল কলেজ এন্ড হসপিটালগুলি যে সার্ভিস দিচ্ছে হেলথ সার্ভিস 60 to 70%। সেই ক্ষেত্রে আমাদের অনেক সুযোগ আছে, অপরচুনিটিস আরো ভালো। আমি আপনার কাছে জানতে চাচ্ছি একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করার ক্ষেত্রে শিক্ষক, স্টুডেন্ট এবং প্যারেন্টসের কি ধরনের ভূমিকা থাকা উচিত? এইটা তো সেই প্রাচীন কাল থেকে, যেটা আপনাকে সময় দিতে হবে, আপনাকে তাকে বাচ্চাকে সময় দিতে হবে, যেটা এখন খুব অভাব। বাবার অনেক ব্যস্ত, সবাই এখন কর্মজীবী। ইন দ্যাট সেন্স আপনার বাচ্চাকে একটা সঠিকভাবে গাইড করে একেবারে ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে, এবং তার ভিতরে একটা অ্যাম্বিশন তৈরি করা সবচেয়ে বড় কাজ, যেটা তাকে অনুপ্রাণিত করবে এই জায়গায় পড়তে। কারণ মেডিকেল, আসলে মেডিকেল শিক্ষা বা পড়াশোনাটা অনেক পরিশ্রম। হ্যাঁ, ভালো করতে হলে সব কিছুই পরিশ্রম করতে, কিন্তু এটা একটু আলাদা। এটা একটা আলাদা, এখানে খুব মেধার প্রয়োজন হয় না, কিন্তু শ্রমের প্রয়োজন। সেই বাচ্চার মানুষকে গড়ে দেওয়া, আপনার বাচ্চাকে সময় দেওয়া, তাকে ভালো স্কুল, ভালো গাইডেন্স, যেটা সব অভিভাবকেরই উচিত। এবং সেটা যদি করেন, আমার মনে হয় এটা কোনো আলাদা এমন কিছু না যে অন্য জায়গায় পড়তে পারে এখানে সুযোগ পাবে, সেটা না। বর্তমান সরকার মমতা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটালে পরিণত হবে এবং আরেকটা গোল দিয়েছেন 2021 থেকে 30 সাল। আমরা এমডিজি গোল ডান করেছি, এসডিজি গোল নিয়ে বলতে হবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্বন্ধিত। এগুলো তো এর মধ্যে বললে মধ্যে আমাদের দেখবেন গাইনি অবস্টেটিক্স, মানে যেটা অনেক, আমরা অনেক প্রাপ্তি আছে আর আমরা একদম ট্র্যাকে আছি, যেটা আমরা বলবো আমরা ট্র্যাকে আছি। অতি শীঘ্রই সবগুলি গোলই, কিন্তু আগেও হয়েছে, উনি এটার জন্য অ্যাওয়ার্ডও পাইছেন। তো উই আর ডুইং গুড ইন দ্যাট সেক্টর অ্যাকচুয়ালি, আমরা ট্র্যাকে। এবং আমরা হয় কি আপনি জানেন যে টার্গেট হলো একটা জিনিসের, মনে করেন 2025, মেবি ইটস নট অ্যাচিভ বাই 2025, বাট আমরা যদি টার্গেট থাকে এবং কাজ করতে থাকি, 25 না হোক 26 আমরা অ্যাচিভ করব। উই আর ইন রাইট ট্র্যাক অ্যাকচুয়ালি। I just many thanks as per your law. I just ask another question. What's your dream of your life? This college. এটা তো আমি যেহেতু এটা একটা মহিলা মেডিকেল কলেজ, প্রথম দিকে অনেক কিছু বলা হয়েছে, অনেক ব্যঙ্গ করা হতো, মহিলা মাদ্রাসা বলা হতো। বাট আপনি জানেন এখন আমাদের কিন্তু এখানে স্টুডেন্ট 45% স্টুডেন্ট ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, ইন্ডিয়া, নেপাল, foreign countries stay here. উই আর ডুইং গুড। আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে একজন মহিলা হিসাবে মনে করি এই প্রতিষ্ঠানটাকে আমি শীর্ষে নিয়ে যাব আমার টেনিউরে, আমি যতটুকু পারবো। ধারাবাহিকতা থেকে যাবে, বাকি যারা আসবে তারাও এটাকে ধরে রাখবে। এবং এখানে যে পরিচালনা পর্ষদ যেটা আছেন, তারা দে আর ভেরি কমিটেড, ভেরি মাচ কমিটেড। অলরেডি উই হ্যাভ স্টার্টেড, আমাদের দুইটা টাওয়ার চলে, একটা হচ্ছে নার্সিং কলেজ, এটা অলরেডি মানে মাঝামাঝি অবস্থায় আছে, এটা পুরো ইনস্টিটিউট এখানে এখন আছে, কিন্তু আমরা শিফট করে চলে যাবো, এটা বাগবাড়িতে। আরেকটা দেখবেন এখানে নির্মাণাধীন আরেকটা ভবন আছে, সেখানে আমাদের আরেকটা, আমরা স্বপ্ন দেখতেছি সেখানে একটা মিনি কর্পোরেট হসপিটালের মতো হবে। এটা থাকবে
ওটা হবে একটা কর্পোরেট। আমাদের ডান দিকে জায়গা আছে, ওখানে আমরা আরেকটা চিন্তা ভাবনা করতেছি হসপিটাল এক্সটেনশনের, কারণ বাইরে সামনে পেশেন্ট জায়গা দিতে পারি না। সো আপনি বুঝতেই পারতেছেন এটা খুবই মানে কি বলবো, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন। এটা তো নিশ্চয়ই সিলেটের একটা গর্ব হবে যে একটা মহিলা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এইভাবে আগায় যাচ্ছে। আপনাদেরও I think that in the meantime, dramatist maybe Somerset Maugham, he told the marriage ceremony was over in the guest and going to the feast. And albatross is a big seabird. It brings good luck to the sailors. In the meantime, I think that you are the big achievement like albatross. ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। Viewers, আমরা ম্যাডামকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজ রাত 9টায় আমাদের